আজকে তোমাদের দেখাবো চিকেন ভর্তা। চিকেন ভর্তাটা আমি কিভাবে বানাই দেখো। একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি। জলটা কিন্তু বেশি পরিমাণে নেব না, যেহেতু ওই জলটা দিয়েই আমাকে রান্না করতে হবে, তাই আমি অল্প জলেই মাংসটা সেদ্ধ করব। তাতে আমি দিয়ে দিলাম গোলমরিচ, তেজপাতা, রসুন এবং একটু নুন দিয়ে। দেখো আমার সিদ্ধটা হয়ে গেছে। এবার আমি এটাকে ঠিকঠাক করে একটু ছাড়িয়ে নেব। একটা কড়াইতে আমি গরম বসিয়ে দিয়েছি। দেখো তেল দিয়ে দিলাম, তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার আমি টমেটো, পেঁয়াজ, রসুন, আদা পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিলাম তাতে চার মগজ ও কাজু বেটে রেখেছিলাম সেটাকে। এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে এবার নুন দিয়ে আর একটু কষিয়ে নেব। এরপরে আমি দিয়ে দিলাম টক দই ফ্যাটানো টক দই দিয়ে ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। দেখুন প্রায় রেডি হয়ে যাচ্ছে আমার চিকেন ভর্তার মশলাটা। এবার আমি চিকেনটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না তেল ঝরবে। এদিকে আমি চিকেন স্টুটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই রান্নাটা করব বলেছিলাম প্রথমে। দেখুন সেটা দিয়েই আমি রান্নাটা সেরে নিলাম। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি কসৌরি মেথি। কসুরি মেথিটা আপনারা দিতে চাইলে দিতে পারেন, না চাইলে অসুবিধা নেই, স্কিপ করতে পারেন। এবার দেখুন নামানোর আগে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব। দেখুন আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন অবশ্যই, এটা রুটি বা পরোটার সঙ্গে অসাধারণ লাগে। আগে থেকে দেখুন আমি গ্রেট করে রেখেছিলাম সিদ্ধ করা ডিম, সেটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। রেডি হয়ে যাচ্ছে কিন্তু আমার চিকেন ভর্তা। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন।